সে অনেক দিন আগের কথা। শান্তিনগর নামক একটি গ্রামে অজিত নামক এক ধন্যাঢ্য বণিক বাস করত। তারা এই বাড়িতেই বাস করত। স্ত্রী এবং পুত্রকে নিয়ে ভালোই দিন কাটছিল তাদের। কিন্তু হঠাৎ ঘটে গেল এক আকস্মিক ঘটনা। প্রকৃতি যেন তাদের সুখ মেনে নিতে পারছিল না। কোনো একটা কারণে হঠাৎ দেখা গেল বণিকের স্ত্রী এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো এবং কিছুদিনের মধ্যেই মারা গেল। এভাবেই চোখের সামনে একটা সুখী পরিবার দুঃখের সাগরে নিমজ্জিত হয়। বণিকের দেওয়ান্ত ছেলেটিও চুপচাপ হয়ে যায় তার মায়ের মৃত্যুতে। কিন্তু পৃথিবীতে সময় তো বেশি শক্তিশালী, সেটা তাদের মেনে নিতেই হবে। এইভাবে ছেলেকে কান্নাকাটি করতে দেখে বণিক নিরুপায় হয়ে যাচ্ছিল। ছেলেটি প্রায় সময় মায়ের ছবির সামনে দাঁড়িয়ে অঝরে কান্নাকাটি করত। এভাবে কান্না করতে দেখে বণিক ভাবল, না, ছেলেটাকে নিয়ে কি যে করি। এভাবে কান্নাকাটি করলে চলবে না বাবা, তোমাকে শক্ত হতে হবে বাবা। কিছুদিন পর বণিক একটা বিয়ে করলো, যাতে তার ছেলেটা একটু ভালো থাকে আর মায়ের অভাবটাও পূরণ হয়। হ্যাঁ গো, ব্যবসার কাজে কিছুদিনের জন্য একটু বাইরে যেতে হবে। তুমি আমার ছেলে রতনকে একটু দেখে রেখো। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমি রতনকে দেখে রাখবো। তোমাকে রতনকে নিয়ে চিন্তা করতে হবে না। বাবা, আমি কয়েক মাসের মধ্যেই ফিরবো, তুমি সাবধানে থেকো বাবা। ঠিক আছে বাবা, তুমি আমার জন্য অনেক খেলনা এনো আর একটা রঙিন পাখি আনবা। জানি আমি খেলা করব। আচ্ছা বাবা, আমি তোমার জন্য আসার সময় অনেক খেলনা নিয়ে আসবো। তুমি তোমার মায়ের কথা শুনে সাবধানে চলো। এইভাবেই পরের দিন সকালবেলা বণিক বেরিয়ে পড়ল তার ব্যবসার কাজের জন্য। ঠিক আছে, সাবধানে থাকো, আমি গেলাম। এভাবেই বণিক চলে গেল তার ব্যবসার কাজে দূর অচিনপুর দেশে। এর কয়েকদিন পর হঠাৎ একদিন দেখা গেল বণিকের অনুপস্থিতিতে বণিকের স্ত্রীর গুরুমা এলো তাদের বাড়িতে। বিভিন্ন কথোপকথন হলো। কতদিন পরে এসেছেন গুরুমা আপনি আমার বাড়িতে, আমার কত সৌভাগ্য, আমার সংসারে যে কত অশান্তি মা, আপনি দয়া করে এর একটা সমাধান দিন। আমি যখন এসে গেছি সব সমস্যারই সমাধান হবে, তুই চিন্তা করিস না বাছা, আমি সব ঠিক করেই তবেই ফিরবো। ঠিক আছে মা, এই সতীনের ছেলেকে আর আমার সহ্য হয় না, আপনি এর একটা ব্যবস্থা করে দিয়ে যান। ঠিক আছে, আমি তোকে একটা মন্ত্রপুত ওষুধ দিয়ে যাব, যেটা তোর ছেলের শরীরে লাগানো মাত্রই ও সঙ্গে সঙ্গে পাখিতে পরিণত হয়ে যাবে। কিন্তু সাবধান, এই ব্যাপারে যেন কোন অক্ষরেও কেউ টের না পায় যে এই কাজটি আমিই করেছি। সবকিছু বুঝিয়ে বলে গুরুমা সেখানে আর বেশি দেরি না করে তার গন্তব্যে রওনা দেয়। এইদিকে তার সৎমা ওষুধটা নিয়ে রতনের রুমে আসলো। বাবা, অনেক দিন হলো বাড়ির বাইরে বেরো না, চলো আজকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। এই শুনে যেই না রতন কাছে এলো আর অমনি রতনের গায়ে ওষুধটি লাগিয়ে দিল তার সৎমায়। ওষুধটি লাগানো মাত্রই সে পাখিতে পরিণত হলো মুহূর্তেই। এ কি, আমি পাখি হয়ে গেলাম কি করে? কাউকে তো দেখছি না, কে রে? বাবাও তো নেই, কি আমাকে বাঁচাবে? মা, তুমি এরকম করলে কেন?
এভাবে নিরুপায় হয়ে রতন উড়ে চলে গেল তার বাবার খোঁজে। কোথায় বাবাকে পাবো? বাবা কোথায় বা গিয়েছে? বাবা ছাড়া এই অবস্থা থেকে কে আমাকে বাঁচাবে? চারিদিকে দেখছি রাত হয়ে গেছে, কি যে করি। এভাবেই উঠতে উঠতে একসময় ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে একটি গাছের ছায়ায় অবস্থান করে। আর ঠিক সেই সময় ছিল হঠাৎ একটি শিকারীর জাল এসে তার বন্দি করে ফেলে এবং তার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল শিকারী সেখানে এসে উপস্থিত হলো। আরে বাস, আজ তো মালামাল হয়ে যাব। আজ যে দেখছি জালে একটা সুন্দর পাখি ধরা পড়েছে, কিন্তু পাখিটা তো অন্য পাখির থেকে আলাদা। যাই হোক, ভালোই একটা দাম পাওয়া যাবে পাখিটা বিক্রি করে। যাই দেখি বাজারে গিয়ে পাখিটা বিক্রি করে আসি। কতদিন ভালো একটা শিকার পাই না, আর ভালো করে বাজারটাও করতে পারি না। এই বলে শিকারী বাজারের দিকে হাঁটতে লাগলো যে ভালো কোনো ক্রেতা পেলে সে পাখিটা বিক্রি করে দেবে। এদিকে বণিকও সমস্ত কার্যক্রম শেষ করে বাড়ির দিকে রওনা দেবে, কিন্তু তার আগে তার ছেলে বলেছিল একটা পাখি নেওয়ার কথা। তাই সে বাজারে গিয়ে একটা পাখির খোঁজ করে এবং পাখি কিনে নিয়ে সে বাড়ির দিকে রওনাও হয়। এদিকে বণিক বাড়িতে আসতে না আসতেই ছেলের খোঁজ করলো। তুমি এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? এই আমার কি সর্বনাশ হলো গো। তুমি যখন বাড়িতে ছিলে না তখন 7 দিনকার জ্বরে রতন মারা গেছে। না, এরকম হতে পারে না, তুমি মিথ্যা বলছো। এর কিছুদিন পর হঠাৎ একদিন বণিক আনমনে তার কিনে আনা পাখির দিকে চেয়ে অঝরে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো যে তার ছেলেরই বায়না এই পাখিটি। সে থাকলে হয়তো এই পাখি নিয়ে খেলা করত। এই ভাবতে ভাবতে বণিক হঠাৎ নজরে পড়ল পাখিটির গায়ে একটা ওষুধ লাগানো মতো। হঠাৎ তার মনে সন্দেহে জাগে, পাখির গায়ে এরকম ওষুধ কেন? তার এই সন্দেহে দূর করার জন্য সে ভাবলো দেখি কি হয়। এই ভেবে পাখির গায়ে যেই হাত দিল আর অমনি এক চমক ঘটলো। হঠাৎ তার ছেলে, বাবা রতন, তোর এই অবস্থা হলো কিভাবে? তুই পাখি হলে কিভাবে? কে করলো তোর সাথে এটা? এইভাবে বণিক সমস্ত কথা তার ছেলের কাছ থেকে জিজ্ঞেস করলো। তুমি যখন ব্যবসার কাজে বাইরে গিয়েছিলে তখন মায়ের এক গুরু মায়ের ছিল বাড়িতে। তারই বুদ্ধিতে মা আমাকে পাখি বানিয়েছিল। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। তোর মার এত বড় সাহস যে তোর পাখি বানিয়েছে আমার অনুপস্থিতিতে? তোমার এত বড় সাহস যে আমার একমাত্র ছেলেকে তুমি গুরু মায়ের দ্বারা পাখি বানিয়েছো? আর এক মুহূর্ত তোমার আমি বাড়ি দেখতে চাই না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। আর এভাবেই বণিকের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগে।